রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে ঝালপিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেবো। ভালো লাগলে একটি লাইক করো আর আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এই ঝালপিঠা বানানোর জন্য প্রথমেতে 1 বাটি সিদ্ধ চাল আর 1 বাটি আতপ চাল, অর্থাৎ আমরা রেগুলারই যে চাল ব্যবহার করি ভাতের জন্য সেই চালই 1 বাটি, আর 1 বাটি আতপ চাল 2-3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে সাদা জলটা, একদম নোংরা জলটা ফেলে দিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। দুটো চালকে একসাথেই ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা পর চাল ভিজানো জলটি ফেলে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটি রেডি হয়ে যাওয়ার পরে রেডি করে নেব পিঠের ভেতরে যে পুরটা দেব। ছোটো ছোটো করে আলু আর কড়াইশুঁটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিচ্ছি। অনেকখানি যেহেতু পিঠে তৈরি করব, তাই আমরা এখানে অনেকখানি পরিমাণে আলু রেডি করে নিয়েছিলাম। পুরো একদম প্রেসার কুকারে দেখছো মুখে মুখে রয়েছে আলুগুলি। তারপরে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব। 3 থেকে 4টে সিটি মারলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে অল্প একদম জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। লবণ দেওয়া মাত্রই কিন্তু আলু থেকে অনেক জল বেরোবে, আর তারপরে শুকাতে কিন্তু অনেক সময় লেগে যায়। এদিকে আলুটা সিদ্ধ হয়ে যায় আর রেডি করে নেব চাল মাখার ডোটিকে। তাই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। আর জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে লবণ, কারণ এই লবণটা দিয়ে দিলে কিন্তু এই রেডি হবে, সে ডোটিও খুব ভালো মতন স্বাদ হয়ে যাবে লবণের স্বাদটা। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে বারবার ওপর থেকে নিচ ভালোভাবে নাড়তে হবে, যাতে কোনো রকম আটকে না নিচে যায়। তো এইভাবে যদি তোমরা করো, এইভাবে যদি চালের ডোটিকে রেডি করো, তাহলে পিঠে একদিন থাকলেও কোনো অসুবিধা হবে না, আর শক্ত হবে না, বেশ নরম হয়ে থাকে। চালের ব্যাটারটি বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে শক্ত করে নিতে হবে, মানে টাইট করে নিতে হবে। বেশ টাইট হয়ে এসছে, এইরকম টাইট অবস্থায় কিন্তু বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যায়। তবে নামানোর পর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এইদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটা জল বেরিয়েছিল। লবণ দিয়ে যেহেতু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, তাই জন্য দেখো কতটা জল বেরিয়েছে। আলু সিদ্ধ হওয়ার সময় জল না দিলেও ভালো হয়। একদম অল্প করে একটু জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে যদি আলুটাকে সিদ্ধ করা যায়, তাহলে কিন্তু বেশি জল বেরোবে না। আলুর জলটিকে সেকবো বলে আরও একবার বসিয়ে দিলাম গ্যাস ওভেনেতে, আর ভালোভাবে জলটাও শুকিয়ে নিয়েছি। আর সেই সময়তে আলুটাকে ভালোভাবে মেখেও নিয়েছি একদম। যখন জল শুকিয়ে গেছে তখন অল্প করে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা মশলা দেব, সেটা হচ্ছে 1 চামচ সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। যদি আলু মাখার পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে মশলা কিন্তু বেশি লাগবে। শুকনো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ভালো মতন হালকা গরম করে নিয়ে বেটে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা আর একটু শক্ত হয়ে যাবে। গরম গরম অবস্থায় আলুর পুরটা কিন্তু দেওয়া যাবে না। তাই আলুর পুর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পুরটা দিতে হবে। এটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েই রেডি করে নেবো পিঠেগুলি। আর এদিকে চাল মাখা, যেটা আমরা কড়ার মধ্যে ডোটা রেডি করেছিলাম, সেটা নামিয়ে নেওয়ার পরে অল্প অল্প গরম অবস্থাতেই ভালো করে হাত দিয়ে আরও একবার ঠেসে নিতে হবে। যদি কোনো ডালা থাকে তাহলে সেই ডালাটি ভেঙে যাবে। আর চাল মাখাটা বেশ নরম হয়েছিল। আর ঠান্ডা হলে কিন্তু এই চাল মাখাটা আস্তে আস্তে একটু একটু করে শক্ত হতে থাকে, তবে খুব শক্ত কিন্তু হয় না, তাই জন্য পিঠেগুলোও নরম হয়। এবার বাটির মতন করে নিয়ে অল্প অল্প পরিমাণে আলুর পুরটা দিয়ে দিচ্ছিলাম। বেশি করে আলুর পুর দিলে আবার পিঠে ফেটে যেতে পারে। তো যেহেতু চাল মাখাটি আমাদের বেশ নরম হয়েছে, তাই পিঠে সেদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না। আর এইভাবে চালের ব্যাটারটি দিয়ে কড়ার মধ্যে ডোটিকে রেডি করলে পিঠেগুলো নরম হয়। আমরা এর আগেও একটা ভিডিও দুধ পুলি এরকমভাবেই করেছিলাম। দুধ পুলিগুলো আগে পুলি পিঠেগুলো করে নেওয়ার পর ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে দুধের মধ্যে ফুটিয়েছিলাম। তাতে দুধ পুলি একদিন রাখলেও শক্ত হয় না, আর দুধ পুলিগুলো খুব সুন্দর হয়। তো তোমরা যদি এখনও দুধ পুলির ভিডিওটি না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। এদিকে তরকারির পিঠে মানে ঝালের যে পিঠেটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে পুর দিচ্ছি আর অল্প অল্প পুর দিয়ে মুখটা মেরে নিচ্ছিলাম। তবে এই পিঠের বাটিটি রেডি করতে গেলে পাশেতে চালের গুঁড়ি হোক কিংবা ময়দা বা আটা, যে কোনো একটা শুকনো কিছু গুঁড়ি জাতীয় জিনিস রেখে দিয়ে বাটিটা রেডি করার সময় হাতে নিলে বেশ সুবিধা হয়। তবে আমাদের যেহেতু চাল মাখাটি একবার কড়ার মধ্যে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নিয়েছি, আমাদের মাখাটি খুবই নরম আছে, তাই আমাদের ওই সব কিছুই লাগে না। সাইডে একটু জল রেখে দিয়েছি, যেহেতু হাতের মধ্যে বারবার এরকম পাক খাইয়ে গোল করে নিচ্ছিলাম।
আর সাথে হাতটা একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছিল। আর আঠালো আঠালো হয়ে গেলে তো করতে করতে একটু অসুবিধা হয়ে যায়, তাই অল্প একটু জল পাশে রেখে দিয়েছি, হাতটা মাঝে মাঝে ধুয়ে নিচ্ছিলাম, কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম, আর তারপরে আবার বাটিগুলো রেডি করে নিচ্ছিলাম। এইভাবে প্রত্যেকটি বাটি রেডি করে নেব আর পুরটা দিয়ে দেবো। তবে আরও একটি কথা বলি, আলুর পুর রেডি করতে গেলে আলুর পুরটা যদি খুব নরম থাকে তাহলে তো দিতে গেলে অসুবিধা হবে, তাই সেই পুরটাকে একটু টাইট করে নিতে গেলে ছাতু মেশাতে পারো। অল্প করে ছাতু দিয়ে পুরটাকে টাইট করে নিতে পারো, আর ঠান্ডা হয়ে গেলে আলুর পুরটা কিন্তু টাইটই হয়ে যায়। দেখো আমরা আলুর পুর দিচ্ছিলাম আর হাতটা অত ধুইনি বলে তাই সব পিঠের ওপরেই কেমন যেন একটু আলু মাখাটা আর কি লেগে লেগে গেছে। তো তোমরা ভালোভাবে করতে পারো, বারবার হাত ধুয়ে মুছে করতে পারো, তাহলে অসুবিধা হয় না। বা চামচ দিয়ে দিলে তো অসুবিধা হবেই না। আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, হাতে করে পুরটা দিয়ে রেডি করছিলাম। এই দেখো প্রত্যেকটা পিঠে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো, একদম টকবক করে ফুটবে আর পিঠে কিন্তু ভাপানো হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর খুলে নিলাম ঢাকনাটি, ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব, তাহলে আর অসুবিধা হবে না খুলতে। কোনো পিঠেগুলো হাত দিয়ে প্রথমে একটু করে নাড়িয়ে নিচ্ছিলাম, তারপর নড়িয়ে চড়িয়ে নিয়ে তারপর পিঠেগুলোকে ঢেলে নেব। প্রত্যেকটা পিঠে এইভাবে রেডি করে নিচ্ছিলাম। আর পিঠে কিন্তু একটা ফাটেও নি, আর একদিন থাকলে এই পিঠেগুলো কিন্তু শক্তও হবে না। এইভাবে যদি তোমরা পিঠে রেডি করে দেখো তাহলে তোমাদের পিঠেও কিন্তু নরম থাকবে আর পিঠেগুলো ফাটবে না। আর পিঠের যে খোলগুলি মানে বাটিগুলো যখন রেডি করতে হয় তখন এই বাটিগুলো খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না, আর পুরটাও যদি মেপে দেওয়া যায় তাহলে একটা পিঠে। তাহলে তোমাদের এই ঝাল পিঠের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটি লাইক করো আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।